আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। একটি কমন প্রশ্ন, বাট এই ভাইটি বলছেন, আমরা আবারও দিয়ে দিচ্ছি আমাদের শেখের কাছে। সেটি হচ্ছে জাকাতের জন্য এনি লিমিটেড টাইম আছে কিনা, এবং রাফ হিসাব করে উনি জাকাত দিয়েছেন, একটু বেশিই দিয়েছেন, এটা ঠিক আছে কিনা? জাকাতের জন্য যখন 1 বছর পরিপূর্ণ হবে তখনই তার উপর জাকাত ফরজ হয়। যেই পয়সার মালিক আপনি হয়েছেন, সেই পয়সা যখন থেকে মালিক হয়েছেন, চাঁদের মাস অনুযায়ী, বছর অনুযায়ী যখন 1 বছর পরিপূর্ণ হবে তখন আপনাকে জাকাত দিতে হবে। তখন ফরজ হয়ে গেছে, তাড়াতাড়ি আপনাকে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। অপ্রয়োজনে আপনি বিলম্ব করতে পারবেন না। অবশ্য ওই দিনেই আপনি জাকাতের যে পরিমাণ আপনার উপর জাকাত ফরজ হয়েছে সেটাকে আপনি সেপারেট করে রাখবেন এবং সেটা ফকির গরিবদের মধ্যে বিতরণ করে দেবেন যথাসম্ভব তাড়াতাড়ি। এবং এটা হচ্ছে আরবি চাঁদ নয়। যেমন এখন শাওয়ালের 11 তারিখ, আপনি আজকে কিছু পয়সার মালিক হয়েছেন, যেমন 10,000 পাউন্ড। আগামী বছর যখন শাওয়ালের 10 তারিখ হবে তখন 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে, তখন আপনাকে সেটা জাকাত দিয়ে দিতে হবে। যদি দেরি করেন অপ্রয়োজনে এবং পরে আদায় না করে যদি মারা যেতে হয়, তখন আপনার একটি ফরজ আপনার কাঁধে থেকে গেল। আরেকটি বিষয় আপনি বলেছেন রাফ আইডিয়া করে দেওয়া, এটা উচিত নয়। যথাসম্ভব ভালো করে ক্যালকুলেশন করে জাকাত দেওয়াটা দায়িত্ব। জাকাত আমাদেরকে দিতে হবে ভালো করে ক্যালকুলেট করে, ক্যালকুলেশনের মাধ্যমে। রাফ আইডিয়া করা যাবে। যেমন আমরা সালা আদায় করি, যে একটা রাফ আইডিয়া করে আমরা নামাজ আদায় করি, এটা প্রথম 4 রাকাত ফরজ, 4 রাকাতেই আদায় করতে হয়। তেমনি জাকাতের ক্ষেত্রেও যতটুকু আল্লাহ ফরজ করেছেন ততটুকু আমাদেরকে আদায় করতে হবে। আশা করি জাকাতের ব্যাপারে আমরা খুবই সতর্ক হব। একটি পয়সা যদি কম জাকাত দেওয়া হয়, তখন গরিবের হক আমার মধ্যে থেকে গেল। আর আমার সম্পদে গরিবের যে হক আছে, আল্লাহ তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, কাজেই সেটাকে কোনোভাবেই আমরা ইগনোর করতে পারি না বা অবজ্ঞা করতে পারি না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের হাতে আরেকটি প্রশ্ন আছে। একজন ভাই নাম উল্লেখ করতে যাচ্ছেন না, ডেফিনেটলি আমরা বলছি না ওনার নাম। উনি বলছেন যে একজন ইমাম ঈদের নামাজ অথবা জুমার নামাজ কয়বার লিড করতে পারে? আমাদের কাছে 1 মিনিট আছে সময়। উত্তর হলো যে ইমাম একবারেই তিনি লিড করবেন, এটাই নিয়ম। কারণ জুমার নামাজ একবারেই ফরজ ওনার উপর, অথবা ঈদের নামাজ একবারেই, কাজে একবার আদায় করবেন। দ্বিতীয়বার অন্য ইমাম দিয়ে আদায় করা উচিত। যদি সেখানে 2 বা 3 জামাত আদায় করতে হয়, অন্য ইমাম দিয়ে আদায় করা উচিত। হ্যাঁ, খুতবার ক্ষেত্রে তিনি সাহায্য করতে পারেন, যেমন তাকে তিনি পরবর্তীতেও খুতবা পেশ করতে পারেন মুসল্লিদের উদ্দেশ্যে। কিন্তু নামাজ, মূল নামাজটি অন্য ইমাম দিয়ে আদায় করা এটাই উচিত, এটাই হচ্ছে সুন্দর। কারণ জুমার নামাজ একবার, আবার ঈদের নামাজও একবারেই আদায় করতে হয়। আশা করি আপনি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি আমাদের কাছে প্রেরণ করার জন্য। সেটা আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শেষ করতে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এই সংখ্যা এখনো আছে, এই সপ্তাহে না জানি আর কি হয় পৃথিবীর প্রান্তে। তবে মহামনিবের দরবারে প্রার্থনা, প্রতিটি আল্লাহ সৃষ্টি যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, আল্লাহ যেন এই ব্যবস্থা করেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে শেষ করছি আজকের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।